একটি বল, যেটা শুরু হয়েছিল সাধারণ গরুর চামড়ার টুকরো দিয়ে, আজ সেটাই হয়ে উঠেছে প্রযুক্তির এক বিস্ময়। ১৯৩০ সালের ধুলোবালি মাঠ থেকে ২০২৬-এর ডিজিটাল যুগ। প্রতিটি বিশ্বকাপে এই বল শুধু রূপই বদলায়নি, বদলে দিয়েছে খেলার গতি, কৌশল আর নিয়ন্ত্রণের পুরো ধারণা। কখনো ভারী লেইস বাঁধা চামড়ার বল, কখনো রঙিন নকশার প্রতীক, আর এখন সেন্সরযুক্ত স্মার্ট ফুটবল। প্রতিটি যুগে এই বলই লিখেছে নতুন ইতিহাস। ফুটবলের প্রতিটি শট, প্রতিটি গোলের পেছনে লুকিয়ে আছে এই দীর্ঘ বিবর্তনের গল্প, যা বদলে দিয়েছে পুরো বিশ্বকাপের ভবিষ্যৎ। আজ আমরা জানব প্রথম আসরের টিম মডেল থেকে এবারে ট্রাই ওয়ানডেতে বিবর্তনের গল্প। বিশ্বকাপের বলের যাত্রা শুরু হয় ১৯৩০ সালের প্রথম আসর থেকে, যেখানে উরুগুয়ে এবং আর্জেন্টিনার ফাইনালে দেখা যায় দুই ভিন্ন ধরনের বল ব্যবহারের অদ্ভুত ঘটনা। সেই সময় বল ছিল মূলত চামড়ার তৈরি, ভেতরে থাকত প্রাকৃতিক ব্ল্যাটার, আর সেটি আটকে রাখতে ব্যবহার করা হতো মোটা লেস। এসব বল ছিল ভারী এবং পানিতে ভিজলে ওজন প্রায় দ্বিগুণ হয়ে যেত, ফলে খেলোয়াড়দের নিয়ন্ত্রণ ছিল অনেক কঠিন। তবু এই অনিশ্চয়তার মধ্যেই শুরু হয়েছিল বিশ্বকাপ বলের ইতিহাস, যা ধীরে ধীরে বদলে যেতে থাকে প্রযুক্তির ছোঁয়ায়। ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে আসে প্রথম বড় পরিবর্তন, যেখানে ব্যবহার করা হয় মিস্টার ক্র্যাক বল। এতে যুক্ত হয় লেটেক্স ভালভ, যা বলের গোলাকৃতি দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে। এরপর ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত বল তৈরি হতো আয়োজক দেশেই, কোনো নির্দিষ্ট আন্তর্জাতিক মান ছিল না। কিন্তু ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে আসে বিপ্লব। প্রথমবার ফিফার সঙ্গে যুক্ত হয় অ্যাডিডাস এবং তৈরি হয় বিখ্যাত ৩২ প্যানেলের সাদা কালো টেলেস্টার বল, যা টেলিভিশনে দেখার জন্য আদর্শ ডিজাইন হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। এরপর ১৯৭৮ সালের ট্যাঙ্গো বল নতুন ডিজাইনের যুগ শুরু করে, যেখানে ২০টি প্যানেলের টায়ার্ড প্যাটার্ন ব্যবহার করা হয়। এই ডিজাইন এতটাই সফল হয় যে প্রায় ২ দশক ধরে এর প্রভাব বিশ্বকাপ বলে দেখা যায়। এরপর ১৯৮৬ সালে আসে সম্পূর্ণ সিনথেটিক আস্তেকা, যা ছিল পুরোপুরি ওয়াটারপ্রুফ বল। ১৯৯০ সালে কোয়েস্টা বল যুক্ত করে নরম ফোম লেয়ার, যা বলকে অতি দ্রুত এবং নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে প্রথমবার রঙিন বল ত্রিকোলার আসে, যা ফুটবলকে ভিজুয়াল আইকনে পরিণত করে। ২০০২ কোরিয়া জাপান বিশ্বকাপে আসে আরও আধুনিক ডিজাইন, যেখানে ত্রিভুজ আকৃতির প্যানেল ব্যবহার করে পুরো বলের গঠন বদলে দেওয়া হয়। এরপর ২০০৬ সাল থেকে শুরু হয় থার্মাল বন্ডিং প্রযুক্তি, যেখানে সেলাইবিহীন বল তৈরি করা হয়, যা আরও স্মুথ এবং দ্রুত গতির হয়। তবে ২০১০ সালের জাবুলানি বল বিতর্ক তৈরি করে এর অনিয়ন্ত্রিত গতির কারণে। এরপর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ব্রাজুকা আবার স্থিতিশীলতা ফিরিয়ে আনে। প্রযুক্তির সবচেয়ে বড় বিপ্লব আসে ২০২২ কাতার বিশ্বকাপে আল রিহলা বলের মাধ্যমে, যেখানে যুক্ত করা হয় IMU সেন্সর। প্রতি সেকেন্ডে ৫০০ বার ডেটা ট্র্যাক করে সরাসরি VAR সিস্টেমে পাঠায়। এর ফলে অফসাইড সহ অনেক সিদ্ধান্ত হয়ে ওঠে প্রায় নিখুঁত। এখন ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এই স্মার্ট বল প্রযুক্তি আরও উন্নত রূপ নিতে যাচ্ছে, যেখানে আরও দ্রুত ডেটা ট্র্যাকিং এবং উন্নত সেন্সর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। একসময়ের সাধারণ চামড়ার বল আজ দাঁড়িয়েছে এক ডিজিটাল বিপ্লবের প্রতীকে, যা শুধু ফুটবল নয়, পুরো খেলার ভবিষ্যৎকেই বদলে দিচ্ছে।